লোকে আমাকে বলে, ভাই জাকির, আপনি পৃথিবীর বিভিন্ন জায়গায় যান, আপনার কি সমস্যা হয় না? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া। আমি জানি আমার কলিগরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান আর তারা সমস্যায় পড়েছেন, আর আমার চেহারা, মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে কোট, যদিও জোকারের মতো দেখায়, এটা হলো সফট টার্গেট। তবে খোদার দয়া, আল্লাহর দয়ায় আলহামদুলিল্লাহ আমি কখনো সমস্যায় পড়িনি। তবে অনেক সময় কাটিয়েছি এই ইমিগ্রেশন অফিসার আর পুলিশ অফিসারদের সাথে। একবার আমি ছিলাম নিউ ইয়র্কে 9/11-এর 2 দিন আগে, আমি সেখান থেকে চলে গিয়েছিলাম, সেজন্য বেঁচে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বেঁচে গিয়েছিলাম। যদি ওখানে থাকতাম আমাকে হয়তো তারা আটক করত সম্ভবত। তারপর গেলাম লন্ডনে, তারপরই আর শেষ যেবার আমেরিকা গেলাম, যদিও আমাকে অনেকবার বলা হয়েছিল কিন্তু খুব ব্যস্ত ছিলাম, অবশেষে গেলাম 2003 সালে। আমি একটা অ্যাওয়ার্ড নিতে লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলাম। আমি আগে থেকে জানতাম আমাকে জেরা করা হবে ইমিগ্রেশনে আমার পোশাকের জন্য। আমি মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম। তারা বললো, কেন এসেছে? বললাম, অ্যাওয়ার্ড নিতে। কিসের জন্য অ্যাওয়ার্ড? তুমি কোনো চ্যারিটেবল অর্গানাইজেশনে কাজ করো, কি অ্যাওয়ার্ড পাবে তুমি? বললাম, মানুষকে সেবা করার। যীশু খ্রিস্ট বলেছেন, সত্য কথা বলো আর সত্যই তোমাকে মুক্তি দেবে। আমিও সত্য কথা বলি, এজন্য আমি অ্যাওয়ার্ড পাচ্ছি। আর তারপর আমরা অনেক কথাবার্তা বললাম। এরপর আমি কাস্টমসে গেলাম, আর ইচ্ছে করেই বললাম আমি একটা ইসলামিক কনফারেন্সে এসেছি। ইসলামিক কনফারেন্স চেক করো। তারা আমার ব্যাগ খুললো। প্রথমে আমার ভিডিও ক্যাসেটটা দেখলো, সন্ত্রাস এবং জিহাদ, আর ক্যাসেটের কভারে একটা পিস্তল। তখন কাস্টম অফিসার বলল, তুমি কি জিহাদে বিশ্বাস করো? আমি বললাম, হ্যাঁ বিশ্বাস করি। এমনকি যিশু আর জিহাদে বিশ্বাস করতেন, চেষ্টা করার সংগ্রাম করায়। না না না, তুমি কি যুদ্ধে বিশ্বাস করো? আমি বললাম, তোমাদের বাইবেল পড়ো। যদি বাইবেল পড়ো দেখবে বাইবেলেও যুদ্ধের কথা বলছে। বুক অফ নাম্বারসে পাবেন 31 অধ্যায়ের 1 থেকে 19 অনুচ্ছেদে, বুক অফ এক্সোডাসের 22 অধ্যায়ের 18 থেকে 20 অনুচ্ছেদে, বুক অফ এক্সোডাসের 32 অধ্যায়ের 27 এবং 28 অনুচ্ছেদে। আর যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন, এটা আছে লুকের গসপেলে 22 নম্বর অধ্যায়ের 36 নম্বর অনুচ্ছেদে, তলোয়ার হাতে নাও এবং যুদ্ধে যাও। আর তখনই কাস্টম অফিসার যারা ছিল 8-10 জন সেখানে জড়ো হয়ে গেল, আর আমাকে জিজ্ঞেস করতে লাগলো, স্যার আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারি? তখন আমি মোবাইলে আমার লোকদের বললাম যে কোনো চিন্তা করবেন না, আমি একটু আটকে গেছি আর দাওয়া দিচ্ছি। আমি অনেক জায়গায় ভ্রমণ করেছি মাশাআল্লাহ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে, যে বিভিন্ন জায়গায় গিয়েছি। আল্লাহর দয়ায় জিজ্ঞাসাবাদ ছাড়া তেমন কোনো সমস্যায় পড়িনি। আমি জানি আমার অনেক কলিগকে আটক করা হয়েছে। আমি কলিগ বলতে বিভিন্ন বক্তাদের বোঝাচ্ছি, এখানে বোম্বের বক্তাদের বোঝাচ্ছি না, আমি আন্তর্জাতিক বক্তাদের বোঝাচ্ছি যারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। তাদের আটক করা হয়েছে, নির্বাসন দেওয়া হয়েছে। আল্লাহর দয়ায় এখন পর্যন্ত আমাকে আটক করা হয়নি, নির্বাসনও দেওয়া হয়। বেশি হলে 8 ঘন্টার একটা দাওয়া। ব্যাপারটা এইভাবে দেখি, যখনই আমি দাওয়ার সুযোগ পাবো আমি সুযোগটা নেব। তবে আমি তখন সেখানে ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিই, আমি কোরআনের নিয়ম মেনে চলি। আর পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে আছে, তাআলা ইলা কালমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম, এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে একই। তাহলে আমরা যদি একই কথায় আসি, আমাদের বেশিরভাগ সমস্যায় থাকবে না। আজকের এই আলোচনা অনুষ্ঠানটা আসলে হওয়ার কথা ছিল আরো 1 মাস আগে। আমি সে সময় লন্ডনে ছিলাম, তাই অনুষ্ঠানটা দেরিতে হচ্ছে। আর লন্ডনে যখন আমি পৌঁছালাম আগস্টের 10 তারিখে হিথ্রো এয়ারপোর্টে, তখন আমার স্ত্রীর কাছ থেকে ফোন আসলো, আপনি এখন কোথায়? আমি বললাম, কেন? আপনি এখন এয়ারপোর্টে কেন, কি হয়েছে? আমি বললাম, কিছুই হয়নি এখানে। আসলে তখন 21 জন মুসলমানকে অ্যারেস্ট করা হয়েছিল, তারা নাকি কোথায় বোমা মারতে যাচ্ছিল। তবে আলহামদুলিল্লাহ আমার সাথে আমার নিজের ক্যামেরা ক্রু ছিল সবাই মুসলমান, তাদের সবারই টুপি, দাড়ি। আল্লাহর দয়ায় আমরা ভালোভাবে পার হয়ে গেলাম। আমি সেখানে লেকচার দিলাম বার্মিংহামে, ভালোই সাড়া পেলাম। পরের দিন মাঝে মধ্যে আমরা বাইরে শুটিং করতাম, তাই পরের দিন আমরা একটা ইহুদি কবরস্থানে গেলাম, সেখানে শুটিং করলাম। শুটিং মানে গুলি করা না, রেকর্ডিং করা। আমাদের ভাষায় শুটিং মানে ভিডিও ক্যামেরায় রেকর্ডিং করা। এরকম কিছু শুটিং করছিলাম। আমরা সেই ইহুদি কবরস্থানে ঘন্টাখানেকের মতো সময় থাকলাম। তারপরে আমরা গেলাম ওখানকার একটা চার্চে, সেখানেও আমরা শুটিং করলাম। তারপর খাওয়া দাওয়া করলাম। বিকেলের দিকে হোটেলে ফিরে এলাম। সেখানে এসে জানলাম যে বার্মিংহামের পুলিশ তারা আমাদের খুঁজে বেড়াচ্ছে। সম্ভবত কোনো পথচারী অভিযোগ করেছিল তারা খুঁজে বেড়াচ্ছে 7-8 জন সন্ত্রাসীকে, মাথায় টুপি, মুখে দাড়ি। এই লোকগুলো কারা? আমাদের গাড়ির নাম্বার তারা জানে, এটাও জানে গাড়িটার রং সবুজ। তারা কি করলো? ইন্স্যুরেন্স কোম্পানিতে ফোন করলো আর বের করার চেষ্টা করলো আমরা কোথায় আছি। তারা খুঁজে বের করলো হোটেল, এই হোটেলটা। ভাগ্যক্রমে যখন জিজ্ঞাসাবাদ চলছে সেই সময় এক লোক নাস্তা করছিল, তার সাথে পুলিশের কথা হলো। আর সেই লোকটা ছিল খুবই বিখ্যাত একজন মুসলিম পলিটিশিয়ান। তিনি সেই পুলিশ স্টেশনের যে চিফ, তার সাথে কথা বললেন যে আপনি এই সন্ত্রাসীদের খুঁজে বেড়াচ্ছেন, আপনি কি উল্টাপাল্টা বলছেন?
আপনার খেয়াল আছে 2 মাস আগে আপনাকে একটা ডিভিডি দিয়েছিলাম, ডাক্তার জাকির নায়েকের ডিভিডি। চিফ বলল হ্যাঁ ইনি তো সেই লোক, ও সেই লোক। প্রবলেম সলভ। যে পথচারীরা অভিযোগ করেছিল, ভেবেছিল দাড়ি টুপি মানে বিপজ্জনক, দাড়ি টুপি বিপজ্জনক, সাবধানে থাকতে হবে। কিন্তু আবারও আল্লাহর সাহায্য, খোদার সাহায্য, আর আমিও ফিরে এসেছি, না হলে আপনারা আমাকে এখানে দেখতে পেতেন না। আমাদের মুসলমানদের ভয় না পেয়ে সত্যি কথা বলা উচিত, তবে জ্ঞানের সাথে। আমাদের সতর্ক হতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলেছেন যে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মুআযযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, এবং উহাদের সহিত তর্ক করো, যুক্তি দেখাও, যাহা সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য। যখন কথা বলবেন হিকমা দিয়ে কথা বলবেন।